الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات मुसल्लियान अज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। জমাদিউসানি মাসের আজকে প্রথম ইয়ামুল জুমাহ ৩ তারিখ। এই মাসের প্রথম জুমাতে আমরা একত্রিত হলাম। এই মাসের যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটি মাসের গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য আছে। এই মাসের এই জমাদিউসানি মাসের যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় সেটি হলো এই মাসেই খলিফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন, ইয়ারে গার, মুসলিম উম্মার শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব শখসিয়ত সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াফাতের মাস হচ্ছে জমাদিউসানি মাস। এই জমাদিউসানি মাসে এই মহান খলিফা তার ৩ বছরের চেয়েও কম সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আদায় করে উনি পৃথিবী থেকে ওনার রেহেলত শরীফ হয়েছে, ইন্তেকাল করেছেন। এই দৃষ্টিকোণ থেকে এই মাসের গুরুত্ব এবং আহমিয়ত যে কত বেশি সেটা আমরা সহজে অনুধাবন করতে পারছি। যদিও বা মুসলিম উম্মা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকে নির্বাক এত গুরুত্ব দেয় না, জানেও না। অনেক কিছুই আমরা জানি। এই জায়গাতে বড় দুঃখ হয়, কষ্ট হয়। মুসলিম উম্মার অধপতনের, অবক্ষয়ের যে বহুবিধ কারণ আছে, তোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে উম্মা তার সোনার মানুষগুলোকে ভুলে গিয়েছে। ওরা অতীতকে বিস্মৃত হয়েছে, অতীতকে ভুলে গিয়েছে, ইতিহাসকে ওরা ভুলে গিয়েছে। নিজেদের ইতিহাস ওরা চর্চা করে না, চর্চা করলেও সেখান থেকে সবক নেয় না, শিক্ষা গ্রহণ করে না। আবার অনেকেই এ সমস্ত এগুলোর চর্চাকে ভালো মনে করে না, এত গুরুত্ব দেয় না, মনে করে দরকারটা কি, প্রয়োজন কি। ১,৫০০ বছর আগের একটা বিষয়, এটা আমাদের এখন প্রয়োজন কি? আমরা এখন যারা নেতা আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছে, এখন যারা পৃথিবীতে বড় বড় ব্যক্তিত্ব আছে, ওদেরকে নিয়ে আমরা এদেরকে যতটুকু জানি ওনাদেরকে আমরা ততটুকু জানি না, জানার চেষ্টাও করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওদেরকে আল্লাহ পাক স্মরণ করেছেন কোরআনুল কারীমে। ওদের ইতিহাস, ওদের জীবন ইতিহাসের দিকে ইঙ্গিত আল্লাহ পাক কোরআনে হাকিমে করেছেন। যাদেরকে নিয়ে আমরা এখন চর্চা করি, ভাবি, যাদের পেছনে ঘুরি, এদের কথা কোরআন সুন্নাহ সেভাবে গুরুত্ব দেয়নি। কোরআন সুন্নাহ গুরুত্ব দিয়েছে ওদেরকে যারা কোরআন সুন্নাহর ছায়াতলে এসে
নিজের জীবনকে যেমন কামিয়াব করেছে, ঠিক তেমনি পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রভূত অবদান রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় মুসলিম উম্মাহ যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ মুসলিম উম্মাহ ইত্তেফাক সৃষ্টি হবে না, ঘুরে দাঁড়াতে পারবে না। এবং সবচেয়ে বেদনার বিষয় যেটা আমাদের কলিজায় আঘাত দেয়, যেটা বলতো কথা আসে না, লজ্জা পাই আমরা, সেটা হচ্ছে মুসলিম উম্মারই আবার একটি অংশ সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর আল ফারুক, এই দুজনকে মুসলিমও মনে করে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলতে পারেন এটি আমার কেমন কথা। হয়তো আমাদের সবার কিছু না কিছু অলসতা আছে জানার ক্ষেত্রে, কিন্তু আমরা তো এদেরকে শ্রদ্ধা করা ইমানের দাবি মনে করি, এটা আমাদের দায়িত্ব মনে করি। একেবারে মুসলিমই মনে করে না, এটা আবার কি বললেন হুজুর? হ্যাঁ, আমাদের মধ্যে তারাও আছে। আমি নিজের কথাই বলি, আমি রওজা আনোয়ার শরীফের সামনে বসা, মসজিদ নববী শরীফে আমি যেখানে গেলে বসি সব সময়, তো আমার পাশে ইরানি একটা ছেলে বসা, ইয়াং ছেলে, কথাবার্তা বলে দেখলাম সে ব্যাংকে চাকরি করে, সেখানে ব্যাংকার, সে ব্যাংকে চাকরি করে, একেবারে ভেরি ইয়াং। ওর সাথে আমি ইরান সম্পর্কে জানতে চেষ্টা করছি, আমার দেশ সম্পর্কে, আমাদের প্রিয় মাতৃভূমি সম্পর্কে জানাবার চেষ্টা করছি। সেখানের কৃষ্টি কালচার কেমন, আমাদের দেশের কৃষ্টি কালচার কেমন, সেখানে ইসলামের অবস্থা কেমন, মুসলিম উম্মার অবস্থা কেমন, আমাদের দেশে কেমন, এই কথাগুলো আমি তবাদলা করছি, তার সাথে আমি এগুলো শেয়ার করছি। ভালোই লাগছে, খুব ভালোই লাগছে। সে আমাকে এক পর্যায়ে বললো, আপনাকে ইরানে দাওয়াত দিলাম। আমি বললাম, আপনাকেও বাংলাদেশে দাওয়াত দিলাম, আসবেন, আসলে আমার সাথে যোগাযোগ করে। অ্যাড্রেস আমারটা দিলাম, ওরটাও আমাকে দিল, সব কিছু হলো, ভালো লাগলো। আসর থেকে একেবারে মাগরিব পর্যন্ত কথাবার্তা বললাম উভয়ই। মাগরিবের পর আবার একসাথে পাশাপাশি নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আবার আমি মাগরিব নামাজের পরে একটু তেলাওয়াত করি, সেটা পারলাম না। ওর সাথে কথাবার্তা বলতে বলতে আরো মজাও পাচ্ছি, এগুচ্ছে কথা। একটা পর্যায়ে তার একটা কথা শুনে আমি হতবাক হইনি, শতভাগ ঘৃণা তার প্রতি আমার সৃষ্টি হলো। কিছুক্ষণ আগেও যেই সম্পর্ক ছিল সেটা চলে গিয়ে শতভাগ ঘৃণার সৃষ্টি হলো। সে একটা পর্যায়ে বলল যে এখানে এই যে আবু বকর এবং ওমরের কবর আছে, আমরা সুযোগ বলে এবং ক্ষমতায় আসলে আমরা এদের দুজনকে এখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দেব। তা আমার কানে শোনা। রওজা আনোয়ার শরীফের সামনে বসে আল্লাহ রসুল কিভাবে সহ্য করছেন জানি না, করেন সহ্য, আল্লাহ পাকও সহ্য করেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলে আমি বন্দাকে সহজে ধরি না, সহজে আমি বন্দাকে ধরি না। আমি তাকে, সে যেমন সীমা অতিক্রম করছে, আমি সীমা অতিক্রম করার সুযোগ দেই, আবার তওবা করারও সুযোগ দেই। আমি আল্লাহ দুই দিকেই খোলা রেখেছি, উভয় রাস্তা আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছি। তাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বিবেচনা দিয়েছি। সে ফিরে আসলে, তওবা করলে আমি আল্লাহ আমার গজবের সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসি। আর যদি সে সীমা অতিক্রম করে, ও নবী আপনি বলে দিন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ঘুড়ির সুতা আমি আল্লাহর হাতে আছে, আমি যে কোনো সময় টান দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক পারে কিনা, পারে কিনা আল্লাহ পাক? সেটা আমরা দেখেছি, সারা বিশ্ব কাত হয়ে গেছে। আণবিক শক্তি দিয়ে মোকাবেলা করা যাচ্ছে না, কোন প্রযুক্তি দিয়ে মোকাবেলা করা যাচ্ছে না, মেডিকেল সায়েন্স ফেল হয়ে যাচ্ছে। পরিশেষে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে।
অনেকেই বলছে ওমিক্রন যেটা এসেছে সেটা প্রকৃতির নিয়মেই আগেরটাকে ঘায়েল করার জন্য এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা প্রকৃতির নেচার, এটা প্রকৃতির নিয়ম। এরকম একটা এটা 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 আন্তর্জাতিক সে স্বাস্থ্য, সেখান থেকে শুনলাম সেটা যে এটা আগেরটাকে ঘায়েল করার জন্য এটা এসেছে। আমার সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেল, ওয়ালাউলা দাফা বা'দাকুম বিবাদিন লা ফাসাদাতিল আরদ। আল্লাহ পাক ফরমাচ্ছেন, আমি একটা শক্তিকে আরেকটা শক্তি দিয়ে ঘায়েল করি, একটিকে আমি আরেকটা দিয়ে ঘায়েল করি। যদি না করতাম লা ফাসাদাতিল আরদ, এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্য থাকতো না। এটা কুরআনুল কারীমের ঘোষণা। অতএব সেই রব্বুল আলামিনের রহমতের দরওয়াজায়, মাওলার রহমতের দরওয়াজায় আমাদেরকে রহমতের দরখাস্ত নিয়ে পড়ে থাকতে হবে। পড়ে থাকলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য রহমতের দরওয়াজা খুলে যাবে। সে তৌফিক আল্লাহ পাক দান করুক, বলুন আমিন। এই ছেলেটা সে বলল যে আমরা সেই অপেক্ষায় সময় গুনছি, এখানে আবু বকরের থাকার কোনো অধিকার নাই, এখানে ওমরের থাকার কোনো অধিকার নাই। আমি বললাম, আমি আর কথা বলার, আমার শরীর কাঁপছিল তখন। এই কথা শুনলাম কোথায় বসে, কোথায় বসে এই কথা শুনলাম? ওরা এগুলো বিশ্বাস করে, সেটা আগে আমি কিতাবে পড়েছি, বিভিন্ন পুস্তকে পড়েছি, জার্নালে পড়েছি। আজকে আমাকে রওজায়ে মুবারকের সামনে বসে এই কথা শুনতে হলো। নিজকে বড় অসহায় মনে হলো। এরপরও জিজ্ঞেস করলাম কেন? ও বলল যে প্রফেটের ইন্তেকালের পরে খেলাফতের অধিকার ছিল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার। উনি হচ্ছেন প্রফেটের কোনো ছেলে ছিল না, উনি জামাতা। অতএব এই রাইট, এই অধিকার ছিল আলী কারামাল্লাহু ওয়াজহার। আবু বকর, ওমর এটা জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছে। তাই আমরা ওনাদেরকে হেট করি, ওনাদের অধিকার নাই, ওনারা অবৈধ রাষ্ট্রপ্রধান ছিল, অবৈধ খলিফা ছিল। অথচ খেলাফতের এই সমস্ত ডিসিশনগুলো এটা তৎকালীন সময়ের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার বাইরে ছিলেন না, হযরত আলীও তার বাইরে ছিলেন না, উনিও সেখানে ছিলেন। এরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার প্রতি অতি ভক্তিতে, বেশি প্রেমে ওরা ঈমান ইসলাম থেকে গোমরাহ হয়ে গেছে। যাই হোক, সেদিকে আমি পরে সামনের জুমাতে এই টপিক্সের উপরে আমি একটা টপিক্সকে একটু আপনাদের সামনে খোলা করার জন্য একাধিক বক্তব্য, একাধিক লেকচার আপনাদের সামনে রাখি। বিষয়টা যেন বাস্তবায়িত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা এখন এখানে থাকুক, এটা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন এবার যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সিদ্দিক আকবর তো ওই শখসিয়ত, ওই মহান পার্সোনালিটি যাকে আল্লাহ পাক সালাম পাঠাতেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। যার কাছে রব্বুল আলামিন সালাম পাঠাতেন জিবরিল আমিনের মাধ্যমে, উনি তো ওই শখসিয়ত যিনি আল্লাহর পেয়ারা হাবিবের ওহীর ঘোষণার পরে, নবুয়তের ঘোষণার পরে যিনি প্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে বলা হয় ইয়ারে গার। ইয়ারে গার মানে গর্তের সঙ্গী, ইয়ারে গার গর্তের সঙ্গী। কোন গর্ত? জবালে সুরের যে গর্ত, হিজরতের পথে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পথে, যেখানে আল্লাহ রাসূল 3 দিন 3 রাত ছিলেন নিরাপত্তার জন্য। পেছনে কাফেররা শহীদ করার জন্য ছুটছে, আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশে জবালে সুরের সেই গর্তে 3 দিন 3 রাত ছিলেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, সেই গর্তে কিছু সময় কাটাবার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। মুহতারাম হাজরিন, কিছু সময় সেখানে কাটিয়ে কত ভাবনা মাথায় আসলো। এই গর্তটা ইসলামের ইতিহাসের অংশ, অথচ একটা পাহাড় উঠতে 2.5 ঘন্টা লেগেছে।
এই গর্তটা একটা ইতিহাস। এই গর্ত ইসলামের ইতিহাসের মোড় পরিবর্তন করে দিয়েছে। এটা হিজরতের সাক্ষ্য, এটা হিজরতের প্রকৃষ্ট প্রমাণ, এটা হিজরতের স্বাক্ষর। বলুন না সুবহানাল্লাহ। সেই গর্তে যখন গোটা পাহাড় চারিদিক থেকে কাফিরা ঘেরাও করে ফেলেছে, তখন নবীর সাথে যিনি সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তাই তাকে বলা হয় ইয়ারে গার। ইয়ার মানে বন্ধু, উর্দু ভাষা। ইয়ার মানে বন্ধু, গার মানে গর্ত, গর্তের বন্ধু। এই ভাষাটা, এই শব্দটা এমন পরিভাষা অর্জন করেছে, যেমন মনে করুন কেউ আমাদের সাথে বেওয়াফাই করলে, আমরা কেউ দেশের সাথে বেওয়াফাই করলে বলা হয় ও মীর জাফর। এটা কেন বলা হয়? একজন ব্যক্তি, এই নামায় একজন ব্যক্তি জাতির সাথে, রাষ্ট্রের সাথে সে এটা করেছে, অন্যায় করেছে, যত কারণে তার নামটা ওই অর্থে ব্যবহার হচ্ছে। নতুবা মীর জাফর শব্দের অর্থ খুব ভালো, মীর মানে আমির, বাদশাহ, কিন্তু এখন ইউজ হচ্ছে ওটা খারাপ অর্থে, ওর চরিত্রের কারণে, ওর চরিত্রের কারণে ওই শব্দটাই এখন খারাপ অর্থে। জাফর অনেক সাহাবীর নাম আছে না, জাফর অনেক সাহাবীর নাম আছে, কিন্তু আমার সাথে মীর জাফরি করিস না, এ কথা বললে এখন আর সে অর্থে ব্যবহার হয় না, এটা খারাপ অর্থে ব্যবহার হয় তার চরিত্রের কারণে। ঠিক তদ্রূপভাবে এভাবে বহু শব্দ ভালো অর্থে ব্যবহৃত হয়, বহু শব্দ খারাপ অর্থে ব্যবহৃত হয়। এখন কারোর সাথে যদি কারো বন্ধু হয়, ওই উর্দু ভাষাভাষী যারা, ওরা এইভাবে বলে যে ও মেরে ইয়ারে গার হয়, ও মেরে ইয়ারে গার হয়, সে আমার গর্তের বন্ধু, তার মানে তার সাথে আমার বন্ধুত্ব খুব বেশি। এটা হযরত আবু বকর সিদ্দিক ওনার লকব হয়ে গেল, যেমন সিদ্দিক ওনার লকব, সিদ্দিক যেমন ওনার লকব, তেমনি ওনার লকব আরো বহু আছে। একটা হচ্ছে ইয়ারে গার, আমার নবীর গর্তের বন্ধু। তার মানে শুধু গর্ত না, আল্লাহর পেয়ারা হাবিবের গোটা জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক এই চারজন সম্পর্কে, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আলী মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহা, এই চারজনকে এক জায়গায় এনে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। তুমি কে? ধাক্কা দিচ্ছ কোথায়? ঈমানের জায়গায় ধাক্কা দিচ্ছ। আবার কোরআন সুন্নাহর সমাজ কায়েমের কথাও আমরা বলছি। এই কথা বলে আবার কোরআন সুন্নাহর সমাজ কায়েমের কথাও আমরা বলি। মুসলিম উম্মার গুমরাহি কোন জায়গায় গিয়ে ঠেকেছে? আল্লাহ রাব্বুল আলামিন শাহ ফরমাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 জনের দিকে ইঙ্গিত করেছেন। প্রথম শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল। খুব লক্ষ্য করবেন কেমন আয়াত, আর আয়াতের কেমন ল্যাঙ্গুয়েজ। এবং আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতানুন, প্রতিটি আয়াতের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। জাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। কোরআনুল কারীম বুঝতে হলে আপনি কোরআন অনুবাদ দিয়ে বুঝতে পারবেন না। বাজার থেকে একটা তাফসীর কিনে এনে, একটা বাংলা অনুবাদ কিনে এনে বোঝা সম্ভব নয়। বুখারী শরীফ আপনি অনুবাদ গ্রন্থ একটা কিনলেন, পড়লেন, আপনি মনে করলেন আমি ইমাম বুখারী হয়ে গেছি, আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি। বুখারী শরীফে আছে কিনা জিজ্ঞেস করা হয়, অথচ ইমামে বুখারী রাদিয়াল্লাহু আনহু উনি এই বুখারী শরীফ লিখছেন, উনি বলছেন আমি প্রতিটি হাদিস সন্নিবেশিত করার সময় আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। প্রতিটি হাদিস লেখার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ নবী রওজা আনোয়ার শরীফের সামনে আমি মুরাকাবা, মুশাহাদা করেছি। আমি চোখ বন্ধ করে নবীর রওজা মুবারকের সামনে বসেছি। যতক্ষণ না আল্লাহর পেয়ারা হাবিব আমাকে না বলেছে যে হে ইসমাইল, এ আব্দুল্লাহ বিন ইসমাইল বুখারী, হাদিসটা সহি আছে, আমি বলেছি তুমি লিখতে পারো, ততক্ষণ আমি এটা লিখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে দেখে দেখে
উনি বুখারী শরীফ রচনা করেছেন। এত রুহানিয়ত, এত স্পিরিচুয়াল ক্ষমতা সেই বুখারী শরীফ বুঝতে হলে আপনাকে সেই পথে হাঁটতে হবে। আমি এমনি একটা কিনে আনলাম বাংলা বই, ইংরেজি বা অন্য কোনো ভাষা অনুবাদ, আর পড়লাম, মনে করলাম আমি বুখারী বুঝি না। আপনি বুখারীকে বুঝতে হলে আপনাকে নিজেকে আল্লাহ রসুলের প্রেমিক, আশেক, নবীর সাথে আপনার রাবেতা, আপনার সম্পর্ক সৃষ্টি করতে হবে। কি বলেন, ঠিক কিনা? শুধু কিছু বুদ্ধি দিয়ে, কিছু ল্যাঙ্গুয়েজ পড়ে বুখারী বোঝা যাবে না। এই জন্যই নবী ইরশাদ করেছেন, লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতানুন, প্রতিটি আয়াতের জাহিরি অর্থ আছে, বাহ্যিক অর্থ আছে, আবার আভ্যন্তরীণ অর্থ আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, চারটা ব্যাপার দেখবেন। ওয়াল্লাযিনা মাআহু একটা, যারা তার সাথে আছে। আশিদ্দাউ আলাল কুফার, 2 নম্বর, এরা কাফিরদের উপরে নাহকের ব্যাপারে বড় কঠিন। রুহামাউ বাইনাহুম, 3 নম্বর, পরস্পরের প্রতি এরা দয়ালু। তারাহুম রুকআন সুজদা, এটা 4 নম্বর, তোমরা ওদেরকে দেখবে এরা রুকু এবং সেজদার মধ্যে আছে। এই যে 4টা কথা পরপর, প্রথমে আল্লাহর পেয়ারা হাবিবের নামকে উচ্চারণ করা হলো। কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা হলো। এরপরে আর কোনো নাম উচ্চারণ করা হয়নি। একটা অংশে এক একজনের দিকে ইঙ্গিত করা হলো। সেই ইঙ্গিতটা বুঝতে হলে হাদিস লাগবে, সেই ইঙ্গিতটা বুঝতে হলে কুরআনুল কারীমের মগজে ঢুকতে হবে, সেই ইঙ্গিতটা বুঝতে হলে কুরআনুল কারীমের আভ্যন্তরীণ অর্থের ভিতরে সেই জগতে আপনাকে ঘোরাঘুরি করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াল্লাযিনা মাআহু, এখানে যারা ওনার মুহাম্মদের সাথে আছে, এর দ্বারা আবু বকর সিদ্দিকের দিকে ইঙ্গিত। সুবহানাল্লাহ বলবেন না? এর দ্বারা হযরত আবু বকর সিদ্দিকের দিকে ইঙ্গিত। মাআহু অর্থ হলো যিনি তার সাথী, তার সাথী। সব সাহাবায়ে কেরাম সাথী, সাহাবী মানেই সাথী, সাহাবী অর্থই সাথী। কিন্তু এখানে স্পেশালি যেটা বলা হয়েছে, সে আল্লাহর ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢুকলে দেখা যায়, মুফাসসিরিনরা বলেছেন যে ওয়াল্লাযিনা মাআহু দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম তো মুরাদ, উদ্দেশ্য আছে, কিন্তু বিশেষভাবে যার দিকে ইঙ্গিত তিনি খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছেন ইয়ারে গার, মাহু মানে ইয়ারে গার, এখনো সাথী, এখনো সাথী। তোমরা কে তুলে ফেলে দেওয়ার, তোমরা তুলে ফেলে দেওয়ার কে? তুলে ফেলে দেওয়ার জন্য তো ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুলকে রওজা মুবারক থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, ইতিহাসের মধ্যে আছে। সেটাতে আজকে না যাই, অন্যদিন বলবো। কি লোমহর্ষক ঘটনা, কি লোমহর্ষক ঘটনা! ওরা সিদ্ধান্ত নিয়েছে যে রওজা মুবারক থেকে মুহাম্মদের লাশ তুলে কোথাও ফেলে দিতে পারলে মদিনার আর কোনো গুরুত্ব থাকবে না। সেই ইতিহাসে অন্যদিন যাব। আশিদ্দাউ আলাল কুফার, এই 4টা ভাগকে খুব এক্সপ্লেন করলে দেখা যায় প্রতিটি ভাগে ওই 4 জন খলিফার তবিয়ত, চরিত্র, নেচার, প্রকৃতি ওদিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম বলবো আল্লাযিনা মাহু, মাহুকে যিনি সবসময় নবীর সাথে থাকতেন তিনি সিদ্দিকে আকবর। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে এরা কঠিন, নাহকের ব্যাপারে এরা খুব কঠিন। এই অংশকে এক্সপ্লেইন করলে দেখা যায় এই জায়গা সব সাহাবায়ে কেরাম কঠিন, বিশেষভাবে যার নাম প্রথমে এসে যায় তিনি হচ্ছেন উমর আল ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি উমর আল ফারুক, কোনদিন এত কঠিন উনি বদরের 70 জন কাফিরের বিচারের সময়ে
আল্লাহ রসুল সহ সমস্ত সিদ্দিক আকবর সহ সমস্ত সাহাবা একরাম যখন ক্ষমার দিকে গেলেন, জি ইয়া রাসূলুল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, ওমর আল ফারুক বললেন, জি ইয়া রাসূলুল্লাহ আমার রায় হচ্ছে এদেরকে ক্ষমা তো করা যাবেই না, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং মৃত্যুদণ্ড দিবে কে? যার আত্মীয় যে সে তার আত্মীয়কে মৃত্যুদণ্ড দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো পিতা থাকলে সে তার পিতাকে হত্যা করবে, কারো পুত্র থাকলে সে তার পুত্রকে হত্যা করবে, কারো ভাই থাকলে সে তার ভাইকে হত্যা করবে। এটা আমি ওমরের সিদ্ধান্ত। আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠিয়ে বললেন, ও নবী রে আমি ওমরের রায়ের পক্ষে। জোরে বলেন না। এটা হচ্ছে ওমরের চরিত্র। যিনি ইসলাম গ্রহণ করে, যার ইসলাম গ্রহণের পরে রসুল তাকবীর দিয়েছেন, স্লোগান দিয়েছেন, এবং খোলা তরবারি নিয়ে যিনি, তখন তিনি তরুণ, আরবের গলিতে গলিতে গিয়ে উনি জানিয়ে দিয়েছেন আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। ওনাকে নিয়ে 40 জন হলো মাত্র। এর আগে মুসলমানরা সাহাবারা গুফনে গুফনে নামাজ পড়তেন, বের হতেন না। ওমর আল ফারুক গলিতে গলিতে মক্কাতুল মুকাররমা জানিয়ে দিল, জেনে নাও আমি মুসলিম হয়ে গেছি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরা পরস্পরের প্রতি দয়ালু। এটা উসমানে গনির চরিত্রের দিক সাথে যায়। এমনি সব সাহাবায়ে কেরাম সেরকম, কিন্তু এটার এই স্পেশালিটিটা হলো উসমানে গনির, যিনি যখন শাহাদত বরণ করেন, মুসলমানদের একটা অংশ যখন ওনাকে শহীদ করে দিচ্ছে, তখন উনি বাড়ির ভিতরে কোরআন পড়া অবস্থায় ছিলেন, কোরআন তেলাওয়াতে ছিলেন। ওনাকে ওনার মন্ত্রীরা বলল, যারা ওনার উপদেষ্টা, ওরা বলল যে আপনি সেনাবাহিনী কল করুন, সেনাবাহিনীকে ডাক দিন, এরা বিদ্রোহী, এরা গুমরা। উসমানে গনি বলল তারপরেও এরা মুসলিম, এরা বিদ্রোহ করেছে সত্য, যে কোনো রাজনৈতিক কারণে, কিন্তু এরা মুসলিম। আমি উসমান চাই না যে ইতিহাসে এভাবে লেখা হোক, ইতিহাস এভাবে লেখা হোক যে আমি আমার ক্ষমতাকে রাখার জন্য অথবা নিজে বাঁচার জন্য আমার কারণে আমাকে সেভ করতে গিয়ে এক মুসলমান যুদ্ধ হয়েছে, একজন মুসলিমও হত্যা হয়েছে, ওটা আমি চাই না। প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব। রুহামাউ বাইনাহুম, রুহামাউ এর এক্সাম্পল নয়, এক্সাম্পল কারা? উনি ক্ষমতা সেভ করতে পারতেন, নিজে বাঁচতে পারতেন, কিন্তু সেনাবাহিনী ডেকে মুসলিমের মধ্যে সংঘাত হোক, ওটা উনি চান নাই। উসমানে গনি রুহামাউ বাইনাহুম। আর রইল কে? জবাব দেন, আর কে রইল? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা। ওনার ব্যাপারে আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে শেষে এসে বললেন, তারাহুম রুকআন সুজদা, তোমরা দেখবে এরা নামাজের রুকুতে আছে, নামাজের সেজদায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশেষভাবে আলী কারামাল্লাহু ওয়াজহার চরিত্রের সাথে যায়। অন্যরা কি নামাজ পড়ে না? সবাই তো সাহাবায়ে কেরামদের নামাজ সেটা তো অন্য ধরনের, কিন্তু তাকওয়া, পরহেজগারি, আমল, আখলাক, ইলম এবং আমল, এই সব কিছু হযরত আলী কারামাল্লাহর সাথে এমন ভাবে যায়। আমি তো আগে বলেছিলাম, হযরত আলীকে জিজ্ঞেস করা হলো আপনি নামাজে আল্লাহকে দেখেন কিনা? উনি বললেন আল্লাহকে দেখা ছাড়া আমি তাকবীর শুরু করি না। আল্লাহ রাসূল বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের আমলের শহর, আলী সেটার গেট। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন এদেরকে তোমরা দেখবে ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা এদের প্রতিটি কাজ কর্মের প্রত্যেকটি জায়গায়, ধুমে নিদ্রায়
ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র পরিচালনায়, সর্বক্ষেত্রে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওরা আমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। এই পর্যন্ত রাখলাম। হযরত সিদ্দিক আকবর সম্পর্কে ইঙ্গিত করে ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার আলোকে আগামী জুমাতে হযরত সিদ্দিক আকবরের উপর আলোচনা করব। নামাজের উপরে আমি নামাজের প্রাসঙ্গিকতা নিয়ে 2-3টা আলোচনা করেছি, সেখানে আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে এক ভাই অসুস্থ, কিছু চেয়েছে আপনার, সে কিডনি অসুস্থ, তাকে আপনাদের